কিন্তু আর যাই বলুন, গঙ্গা তীরে সপাকে রান্না করে খাবো। কেন, গদাধর তো মার প্রসাদ খাচ্ছে আজকাল, তোমার আবার খুঁতখুতুনি কেন? টিপ্পনি কাটলেন মথুরবাবু। হলধারী হাসল। কার সঙ্গে কার তুলনা? মনে করুন গোড়ায় গদাধরও গঙ্গা তীরেই রান্না করে খেয়েছে। এখন সে উঠে এসেছে সাধনার উচ্চস্তরে। এখন সে ইচ্ছে করলে ঠাকুরবাড়ির প্রসাদ কেন, ছোটজাত কাঙালিরও উচ্ছিষ্ট খেতে পারে, তার সইবে। সে এখন সহিষ্ণুতার সমুদ্র। কিন্তু আমার সইবে না। যেটুকু বা নিষ্ঠা আছে তাও যাবে নষ্ট হয়ে। তার স্পষ্টতায় সারল্যে খুশি হলেন মথুরবাবু। কিন্তু এ তো একরকম হলো, এদিকে আবার বলি বন্ধ করবার বায়না ধরলে হলধারী। বহুকালের প্রথা, বললেই কি আর বন্ধ করা যায়? ক্ষুণ্ণ হলো হলধারী। পুজোয় সেই প্রাণঢালা আনন্দ যেন খুঁজে পেল না। খোলা হাওয়ায় না থাকলে মন খোলসা হয় কী করে? একদিন সন্ধ্যা করছে হলধারী, দেবী ভবতারিণী তার সামনে এসে দাঁড়ালেন। ক্রুদ্ধ হয়েছেন মা। মার এখন উল্লাসিনী মূর্তি নয়, প্রচণ্ডিকা মূর্তি।